গতকালকে আনুমানিক 9টা থেকে 10টার দিকে আমার 8টা থেকে 9টার দিকে আমার কাছে একটি সংবাদ আসে যে আমার বাড়ি আলতাফ হোসেন চৌধুরী তার লোকজন দিয়ে ভেঙে ফেলবে। তখন আমি বিভিন্ন জায়গায় যোগাযোগ করি। তার মধ্যে আমি কাঁঠালতলী ফাঁড়িতে এসআই তালেব সাহেবের সাথে যোগাযোগ করি এবং সে আমাকে আশ্বস্ত করেছিলেন যে আমরা আপনার বাড়ির সামনে আছি। এসপি মহোদয় তিনি ফোর্স পাঠিয়েছেন। তখন আমার একটু ভালো লেগেছে যে না, তবু বাড়িটা সেফ হবে। ঘণ্টাখানেক পরে আবার যখন তালেব সাহেবের সাথে কথা বলি তখন উনি বলল যে আমরা আর পারতেছি না, আমাদের ফোর্সও রিটার্ন নিয়ে গেছে, আমরা পারতেছি না, আমাদের সাথেই তারা খারাপ ব্যবহার করতেছে। এরপরে রাত্র 12টা থেকে 1টা বা 1:30 এরকম আনুমানিক ওই সময় শুনতে পাই যে ওরা বুলডোজার দিয়ে বেকু দিয়ে ওরা আমার বাড়ি ভাঙতেছে। বাড়ি ভাঙ্গায় যারা ছিল তার মধ্যে অন্যতম হইল শাহিন চৌধুরী পাশা, মনির খন্দকার, পলাশ হাওলাদার, অ্যাডভোকেট মহাসিন, তারপরে মিরাজ এবং আরও অনেকে। এর মধ্যে আরেকটা ছেলে আছে, নামটা মোতাহার ছিল। এইভাবে আরও অনেকে ছিল, এই নামগুলো আমি জানি। এরা আমার বাড়ি ভাঙ্গায় এরা ছিল এবং এরাই নেতৃত্ব দিয়ে এটা করেছে। আমার বাড়ির মালামাল যত ছিল সব লুট করে ওই রাতে তারা নিয়ে গেছে। তারপরে তারা বাড়ি ভেঙে আগুন ধরিয়ে দিয়েছে। এই অবস্থার মধ্যে আমি ছিলাম নওগাঁ থেকে আজকে সকালে বরিশাল এসে পৌঁছেছি। এখন পর্যন্ত আমি আমার এলাকায় যাওয়ারও কোনো সুযোগ হয় নাই। আমি ভয়ে আছি, আমার জীবন নিয়েও একটা শঙ্কা আছে। আমি আপনাদের মাধ্যমে আমার এটার সুবিচার আমি সব কিছু পেতে চাই। মাদকখালী ইউনিয়নের চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যানের বাড়িতে হামলা করে। তো পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং রাতের আধারে তারা এই কাজটি দুষ্কর্মটি ঘটায়। পুলিশ ঘটনাস্থলে যায়, পুলিশের সহায়তায় ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ আনে। তো যেহেতু এটি ফৌজদারি অপরাধ, আমরা পদক্ষেপ সাপেক্ষে ব্যবস্থা নিচ্ছি। আমি আজ ভোরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মির্জাগঞ্জ দায়িত্বে যিনি আছেন তিনি তার ফোন পেয়ে আমি জানতে পারি এবং জানলাম যে একটি বাড়ি এরকম বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে এবং সেখানে অগ্নিসংযোগ করা হয়েছে। তো তারপরে তারা আগুন নিভিয়ে এরপরে আমি সকালে ওখানে যে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পাই। আশেপাশের দোকানপাট এবং লোকজনকে জিজ্ঞাসাবাদ করলেও তারা কেউ কিছু বলতে চায়নি বা জানতে পারিনি আমরা। এরপরে আমি ওখানে যে তদন্ত কেন্দ্র পুলিশের সেখানে গেলাম। সেখানে যাওয়ার পরে আমি যে ইনচার্জ যিনি আছেন তাকে আমি বললাম যে আপনারা তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করবেন। আর ফায়ার সার্ভিসকে আমি বলেছি যে আপনারা ক্ষয়ক্ষতির যে বিবরণ সেটা আপনারা লিপিবদ্ধ করবেন। কি বা কাহারা করেছে এই বিষয়ে স্যার? ঘটনাটি সম্পর্কে আসলে আমি আশেপাশের মানুষজনকে যেটা জিজ্ঞেস করলাম তারা আসলে কেউ কিছু বলতে চাইলো না বা বলতে পারলো না। এই কারণে আসলে এখনো জানা যায়নি যে কে বা কারা এটা করেছে। তদন্তপূর্বক আসলে তদন্ত করলে বিষয়টি জানা যাবে। আচ্ছা, আপনারা স্যার এই বিষয়ে কি ব্যবস্থা নেবেন? আমরা পুলিশকে বলেছি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে মির্জাগঞ্জ উপজেলার মাদকখালী গ্রামের জৈনিক লাবলু কাজী নামের এক ব্যক্তি স্থাপনা গত 17/7/2026 তারিখে রাতের আধারে কে বা কারা ভেঙে দিয়েছে এই মর্মে একটি খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। লাবলু কাজীর স্থাপনাটি ভাঙচুরের কারণে আমাদের পটুয়াখালী 1 আসনের মাননীয় সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী সাহেব ও অন্যান্যদের ন্যায় সেও ব্যথিত।
লাবলু কাজী ফেসিস্ট আমলে মাদকখালী ইউনিয়নের চেয়ারম্যান ছিল। আমরা যতদূর শুনতে পেরেছি, লাবলু কাজীর স্থাপনাটি সরকারি খাস জমিতে নির্মিত। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা নিশ্চয় অবগত আছেন, সারা দেশের ন্যায় পটুয়াখালীতেও সরকারি কর্তৃক অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলমান রয়েছে। ভেঙে ফেলা স্থাপনাটি সরকার কর্তৃক উচ্ছেদ নাকি কোনো দুর্বৃত্তরা ভেঙে দিয়েছে সেটা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া দরকার। কিন্তু দুঃখজনক হলো সত্য, ভেঙে ফেলা স্থাপনাটি নিয়ে পটুয়াখালী 1 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলতাফ হোসেন চৌধুরী সাহেবকে নিয়ে যে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হচ্ছে সেটা অত্যন্ত দুঃখজনক। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা নিশ্চয় অবগত আছেন, পটুয়াখালী 1 আসনের মাননীয় সংসদ সদস্য মহোদয় বর্তমানে বিদেশে অবস্থান করছেন। মাননীয় সংসদ সদস্য এই স্থাপনা ভাঙচুর নিয়ে কোনো কিছুই জানেন না, কিন্তু একটি স্বার্থন্বেষী মহল আলতাফ হোসেন চৌধুরীর জনপ্রিয়তায় স্তম্ভিত হয়ে তাকে জড়িয়ে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। প্রিয় সাংবাদিক ভাইরা, পটুয়াখালী 1 আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ আলতাফ হোসেন চৌধুরী সাহেবও এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে বিচার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। তবে সরকারি জমিতে যদি কোনো ব্যক্তি স্থাপনা নির্মাণ কাজ করে থাকেন, সেটা যদি আমাদের দলের কোনো নেতাকর্মী হয়, তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।